আসসালামু আলাইকুম। আজকে একটা শিক্ষামূলক প্রদর্শনী শেয়ার করব। ওশেন গার্জিয়ান বা সাগরের অভিভাবক। প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, সভাপতি বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক। মূলত হচ্ছে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির হাঙ্গর ও শাপলাপাতা মাছ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ডাব্লিউসিএস থেকে একদল কুয়াকাটা সি বিচ, নিঝুম দ্বীপ থেকে হাঙ্গর, ডলফিন, শাপলাপাতা মাছের সংকটাপন্ন অবস্থা এবং তা প্রতিরোধে কী করণীয় তা অবজারভেশন করে মূলত এখানে তুলে ধরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্রাউন্ড ফ্লোর এবং অবশেষে চলে এসেছে প্রদর্শনী মেলায়। প্রধান অতিথির বক্তব্য। যদি আরো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমাদের সাগরের দেখতে হাঙ্গরের মতো হলেও এটা মূলত শাপলাপাতা মাছ, কারণ ফুলকার রন্ধ্রগুলো ভেন্ট্রাল সাইডে অবস্থিত। আর হাতুড়ি শেপ অগ্রভাগ হওয়ার কারণে এটা হাতুড়ি হাঙ্গর। এখানে অনেক প্রকার ডলফিন, ইরাবতী ডলফিন, এরা হালকা নীলচে ধূসর, খুব বেশি লাফায় না। নিঝুম দ্বীপে সবচেয়ে বেশি পাওয়া যায়। বোতলনাক ডলফিন, গোলাপি ডলফিন বয়স বাড়ার সাথে সাথে গোলাপি রং ধারণ করে বা রং বেশি স্পষ্ট হয়। এটা অনেক ইন্টারেস্টিং। একটা ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করা হয়েছে। কোথাও প্রেস করলে ঠিক ওই পার্টটা উপরে বিস্তারিত দেওয়া থাকবে, যেমন দ্বিতীয় পাখনা ওইটা বিস্তারিত দেওয়া। আমার ফ্রেন্ড ট্রাই করছে। এটাও সেম ইলেকট্রিক্যাল সার্কিট। স্টিংরে বা শাপলাপাতা মাছ। সমুদ্রের পানি ঘোলাটে থাকার কারণে দৃষ্টিশক্তি তুলনামূলক কম হয়, তো নিচু কম্পাঙ্ক শব্দ তৈরি করার মাধ্যমে সঙ্গী খুঁজে, খাবার খুঁজে। হাঙ্গরদের যতটা বিপজ্জনক মনে করা হয় এরা ততটাও নয়। প্রতি বছর গড়ে হাঙ্গরের কর্তৃক 10 জন মারা গেলেও মশার কর্তৃক 10 লক্ষ মানুষ মারা যায়। বিশ্বজুড়ে হাঙ্গরের আক্রমণে প্রতি বছর 10 জন লোক মারা যায়, অথচ বাংলাদেশেই প্রতি ঘন্টায় প্রায় 80টা হাঙ্গর মেরে ফেলা হচ্ছে। আমরা অসংখ্য পরিমাণে হাঙ্গর মেরে ফেলছি। মাছের কিছু অংশ অবৈধভাবে বেচাকেনা হয়, যেমন ফুলকা প্লেট, চোয়াল। এই প্রজাতিগুলো বাংলাদেশে পাওয়া যায়। কোনো কিছুই আইনের ঊর্ধ্বে নয়। মাছ আহরণ, বিক্রি করাতেও আইন আছে। এই অংশটা অনেক ইন্টারেস্টিং। বাহ্যিকভাবে দেখার ভিত্তিতে কোনটা কেমন এই জন্য কমন নাম রয়েছে, যেমন এটা গিটার মাছ, দেখতে অনেকটা গিটারের মতো। এটাকে পিতাম্বরী বা নাংলাও বলা হয়। এটা শিংচুয়ান, বাদুর মাছ, করাত মাছ, দেখতে অনেকটা করাত। কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল ঘটক মাছ বা করাত মাছ আটকা পড়েছিল, এবং এটা তিমি মাছ। তিমি মাছের স্বরূপ হাতুড়ি মাছ। এটা অনেক আরও ইন্টারেস্টিং। এটা 360 ডিগ্রি কোণে সামনে পিছনে দেখতে পারে।
এটা একটা গেম, বড়শি দিয়ে মাছ তোলা, কে কতগুলো তুলতে পারে। I'm trying. ইয়ে, একটা তুলতে পারছি, এটাতে আমি ভাজা খাবো, মাছ ভাজা। না, মনে হচ্ছে আর পারবো না। ওকে বাই, আর পারবো না। তারপর এখানে আরো অনেকে ছিল, শেষ মুহূর্তে একটু ভিডিও করা, তারপর ফ্রেন্ডদের সাথে একটু সেলফি তোলা। তারপর আর কি, ফুল আর প্রকৃতির প্রতি আমার অনন্তকালের ভালোবাসা।